আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, পৃথিবীর যে প্রান্ত থেকে রওদা ইনস্টিটিউট ইউএসএ কর্তৃক আয়োজিত আমাদের এই সালাতে অধিক পঠিত ছোট ছোট সূরার তাফসীর ক্লাসের অষ্টম ক্লাসে আজকে যারা যোগদান করছেন, যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন, সকলকে আরও একবার মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান বিকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা আজকে আমাদের অষ্টম ক্লাসের মধ্যে প্রবেশ করেছি। শুরু করেছিলাম আমরা সূরা ফাতিহা থেকে, এরপরে ধারাবাহিকভাবে আমরা আলাম তারা থেকে আজকে সূরা মাসাদ তথা সূরা লাহাবে আমরা আজকে এসে উপনীত হয়েছি। ইনশাআল্লাহ প্রায় 1 ঘন্টা ব্যাপী আপনাদের সাথে আমরা যেভাবে ক্লাস করাই সেভাবে আজকেও আপনাদের সাথে আমরা যুক্ত থাকব। প্রথমে আমরা তিলাওয়াত, এরপরে মাশক, এরপরে যে সকল অক্ষরগুলি আমাদের শিখে নিলে আমাদের জন্য তিলাওয়াতে বিশুদ্ধ হয়, এরপরে যে সকল শব্দগুলি আমাদের জ্ঞাতার্থে থাকলে আমরা যেন অক্ষরগুলির সাথে শব্দগুলির উচ্চারণ বিশুদ্ধ করতে পারি, এরপরে শাব্দিক অনুবাদ, তারপরে আমরা চমৎকারভাবে যেভাবে শানে নজুল থেকে তাফসীর, যাতে করে আমরা সালাতে এই তেলাওয়াতটি করার সময় আমাদের আনন্দ পাই এবং আমাদের স্মরণে যেন থাকে যে আমরা একটা অত্যন্ত দামি সূরা আমরা তেলাওয়াত করছি। তো আসুন আমরা ইনশাআল্লাহ এক্ষুনি আমরা প্রবেশ করব। গত ক্লাসে আমরা দেখেছি যে আমরা জানি না কী কারণে যেন আমাদের কিছু সাউন্ড প্রবলেম হয়েছিল। আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, মেহরবানি করে আপনারা জানিয়ে রাখবেন যে ক্যামেরা পজিশন এবং আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কি না। যদি ঠিক থাকে আমরা ইনশাআল্লাহ এক্ষুনি আপনাদের সাথে নিয়ে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করব ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, চলুন তাহলে আমরা প্রথমে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা 111 নম্বর সূরা লাহাবের আমরা তিলাওয়াতের মাধ্যমে আজকের ক্লাস আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل مسد وامرأته حمالة الحطب في جيدها حبل من
মাসাদ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াত শেষ করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা ধারাবাহিকভাবে যেভাবে আমরা ক্লাসে প্রবেশ করার পরে এরপরে আমরা অক্ষরগুলি এখন জেনে নেওয়ার চেষ্টা করব যে এই সূরাটির মধ্যে কোন অক্ষরগুলি আমরা যদি একটু মনোযোগ দেই। প্রিয় পাঠক, প্রিয় দর্শক যারা আমাদেরকে দেখছেন, আমরা এখন পর্যন্ত যে 8টা ক্লাস করেছি তাতে যে সকল অক্ষর আমরা শিখেছি, আমরা যদি একটু মনোযোগের সাথে সেইগুলো প্র্যাকটিস করি তাহলে আমরা ইতোমধ্যেই সবগুলি অক্ষর কিন্তু আমাদের শেখা হয়ে গেছে। তারপরেও বারবার যেগুলি যে সূরার মধ্যে আসে আমরা স্মরণ করায় দেই যাতে করে আমাদের এটা স্মরণের মধ্যে থাকে। আজকে সূরায় আমাদেরকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। তার মধ্যে একটা অক্ষর হচ্ছে তা, তা, তা। এরপরে আছে ইয়া, ইয়া। আমরা অনেক সময় ইয়া বলি, ইয়া আসলে কিন্তু ইয়া না, ইয়া। দেখেন একদম জিরো থেকে শুরু, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগিয়ে সুন্দর করে ইয়া, ইয়া। এরপরের অক্ষর যেটা সেটা হচ্ছে বা, বা, বা। ফা হচ্ছে এই ঠোঁটের ভিজা স্থান থেকে, বা হচ্ছে শুষ্ক স্থান থেকে, বা, বা। এরপরে একটা হা আমরা যেটা উচ্চারণ করি সেটা হা, গত দিনেও বলেছি হা। একটা হা যেটা আমাদের বাংলা ভাষায় আমরা সহজ করার জন্য বলে থাকি যে ছোট হা। হ্যাঁ, তো তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে হা, হা। এটা যেন আমাদের সুন্দর হয়। এর পরেরটা হচ্ছে হা। আমি 10 বার আপনাদের কাছে এর আগেও সব ক্লাস মিলিয়ে দেখলাম, আমরা 8টা ক্লাসের মধ্যে আমরা প্রত্যেকটা ক্লাসে হা কে আমরা রেখেছি, হা, হা। এরপরেও যদি আমাদের এটা উল্টাপাল্টা হয় তাহলে খুব মুশকিল। হা, হা, এই হলকের মাঝখান থেকে, হ্যাঁ, হা। এখানে হাত দিবেন মাঝে মাঝে একটু যে আমার বিশুদ্ধ হচ্ছে কিনা। এরপর আরেকটা অক্ষর হচ্ছে সাদ। আমরা এই 8 ক্লাসের 5টাতে আমরা সাদ শিখিয়েছি, সাদ, সাদ। এইদিকে এই সাদ, সাদ। এরপরে ত। প্রথমটা আমরা শিখেছি তা, আর শেষটা হচ্ছে ত। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ। ত, ত বলেন একটু। ত। আরেকটা হচ্ছে তা, নরমাল তয় আকারে তা। আরেকটা হচ্ছে ত, তয়ের নিচে অনেক সময় ব দিয়ে বোঝানো হয়, ত, তয় বয় ওকার, ত। এই গেল অক্ষর। এবার আমরা শব্দের সাথে সাথে আসুন আমরা একটু মাস্কগুলো করে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আমাদের যে শব্দটি খেয়াল করতে হবে, তাব্বাত। বলেন তাব্বাত, তাব্বাত। ইয়াদা আবি লাহাব, ইয়াদা আবি লাহাব। হ্যাঁ, এখানে আমরা অনেক সময় লাহাব না বুঝে একদম উল্টো পাল্টা হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব। হ্যাঁ, এখানে লাহাব এই শব্দটা আমাদের গুরুত্বপূর্ণ। এরপরে ওয়াতাব। এই যে আপনাদেরকে প্রথম থেকে বলেছি কাফ, তোয়া, বা, জিম আর দাল, এগুলো হচ্ছে কলকলার অক্ষর। কফ, তোয়া, বা, জিম, দাল। যদি কেউ শুনে থাকেন তাহলে এটা বলে দিতে পারেন, কফ, তোয়া, বা, জিম আর হচ্ছে দাল। এর উপর যদি সাকিন হয় বা এর উপর যদি ওয়াকফ হয় তখন একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। এই ধাক্কাকে উর্দুতে জাম্বাস বলা হয়, যে এই ধাক্কা দিয়ে অক্ষর এরকম করে আমাদের একটু কলকলা করে পড়তে হয়। সুতরাং এই 5টা অক্ষর আমাদেরকে খেয়াল রাখতে। ওয়াতাব। তারপরে এরপরে আমাদেরকে শিখতে হবে মা আগনা, মা আগনা, গইন আগ, মা আগনা আনহু। এরপরের শব্দ হচ্ছে আনহু। বলেন আনহু। আমরা অনেক সময় আনহু বলে ফেলি, একদম মেসাকার হয়ে যাবে। আন আর আনের মধ্যে পুরো পার্থক্য আছে। আনহু তার থেকে, আর আন মানে যদি। আনহু, আনহু। এরপরে ওয়ামা কাসাব, সব না সিন, ওয়ামা কাসাব। এরপরের শব্দ হচ্ছে ওয়ামা কাসাব। তারপরে সায়াসলা, সোয়াদ শেখানোর সময় বলেছিলাম সিন আর সোয়াদের মধ্যে একটা পার্থক্য আছে। আপনি যদি এখন বলেন সায়াসলা নারান, হলো না। সায়াস, সায়াস, সায়াসলা নারান যাতা, নারান যাতা, নারান যাতা, যাতা।
এইটা মোটামুটি যতগুলি এই সূরার আছে, এই একটা আয়াতের এই 3টা শব্দ ঠিক করে ফেলতে পারলে বাকিগুলা ঠিক হয়ে যাবে। সায়াসলা নারান যাতা, নরম করে যাতা বলেন আমার সাথে একবার, সায়াসলা নারান যাতা। তাহলে প্রথমটা সায়াসলা নারান যাতা, এই গেল। এরপরে হচ্ছে ওয়ামরাআতুহু, ওয়ামরাআতুহু আমরা অনেক সময় পড়ে ফেলি ওয়া আমরাআতুহু, না, ওয়ামরাআতুহু, ওয়ামরাআতুহু, তুহু তুহ যদি শেষ না, ছোট করে হা, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, হাতাব, হাতাব মানে হচ্ছে কাঠ, হাম্মালাতাল হাতাব, অতি আবেগে যেন এখানে লাতল হাতাব হয় না জানি, প্রথমটা তা তারপরে ত, হাম্মালাতাল হাতাব, হাতাব, হাম্মালাতাল হাতাব। এরপরে আরেকটা শব্দ হচ্ছে জিদিহা, জি 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 জিম, জিদিহা। তারপরেরটা হচ্ছে হাবলুম মিন মাসাদ, হাবলুন, হাবলুন যেন না, হাবলুম মিন মাসাদ, একদম ছেড়ে দিলাম এরকম করে জানি না হয়, হাবলুম মিন মাসাদ, ওই আবার দাল আসছে, তাহলে এখানে একটু ধাক্কা দিয়ে আমাদেরকে পড়তে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি মাস্ক এবং শব্দ যেগুলি লাগবে সেগুলো আমরা শিখে নিলাম। এখন আমরা শাব্দিক অর্থে যাব, এরপরেই আমরা ইনশাআল্লাহ তাফসীরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত, তাব্বাত মানে ধ্বংস হোক, তাব্বাত মানে ধ্বংস হোক, ইয়াদা, ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে দুই হাত, দুই হাতই ধ্বংস হোক, আবি লাহাব, আবু লাহাবের, ওয়া এবং তাব ধ্বংস হয়েছে। আমরা যখন তাফসিরে প্রবেশ করব তখন মজা পাবো আমরা ইনশাআল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা ধ্বংস হোক বলে আবার তাব শেষে কেন বললেন। তাহলে অর্থ হচ্ছে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হয়েছে। এরপরের আয়াত আল্লাহ বলছেন মা করবে না, আগনা উপকার, আনহু তার, মালুহু সম্পদ, ওয়া এবং মা যা কাসাব সে উপার্জন করেছে, তার উপকার করবে না তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে এগুলো তার কাজ দিবে না। এরপরের আয়াতে সায়াসলা, সায়াসলা মানে শীঘ্রই প্রবেশ করবে, সা আলাদা অক্ষর, ইয়াসলা প্রবেশ করবে, সা দিয়ে শীঘ্রই অর্থ বোঝানো হয়েছে। তো সায়াসলা শীঘ্রই প্রবেশ করবে, নারান, নারান মানে কি আপনারাই বলেন, আপনারা তো জানেন, হ্যাঁ, আমরা যে নার বলি, নার খালিদিনা, যে ফিন্নার আমরা বলি, নার মানে আগুন বা জাহান্নাম। সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে, নারান আগুনে, যাতা যুক্ত, লাহাব লেলিহান শিখা, লেলিহান শিখা যুক্ত আগুনে সে অচিরেই প্রবেশ করবে। এরপর আল্লাহ বলছেন ওয়ামরাআতুহু, ওয়ামরা মানে ওয়া মানে এবং, ইমরাআতুহু মানে তার স্ত্রী, হু মানে তার, আবু লাহাবের স্ত্রী, ইমরাআতুন মানে তাহলে কি স্ত্রী। এখানে আমরা একটা শিখলাম জাউজুন জাউজাতুন, এটাই মূলত স্ত্রী, কিন্তু এখানে কোন স্বামীর স্ত্রী স্পেসিফিক বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যবহার করেছেন, ওয়ামরাআতুহু এবং তার স্ত্রী, হাম্মালাতুন বোঝা বহনকারী, আল হাতাব জ্বালানি কাঠ, আর তার স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে। তার পরিচয়টা কি? সে হচ্ছে বোঝা বহনকারী, কাঠের বোঝা বহনকারী ছিল। আমরা তাফসীরের মধ্যে সেটার ব্যাখ্যা শুনব। ফি শেষ আয়াতের মধ্যে, ফি মানে কি মধ্যে, ফি মধ্যে, জি দিহা তার গলায়, এই গলা হচ্ছে জাইদুন থেকে জিদুন, জিদ, জিদুন এই গলা, ফি জি দিহা তার গলার মধ্যে, হাবলুন দড়ি বা রশি, মিম মাসাদ, মিন মানে থেকে, আর মাসাদ মানে খেজুর গাছের আঁশ। আবার কেউ বলছেন যে এমন আঁশ শক্ত যার উপর দিয়ে লোহার পেঁচানো থাকে, তবে মাসাদ বলতে আরবরা সচরাচর খেজুর গাছের নলা দিয়ে যে রশি বানানো হতো, মজবুত হতো, সেই রশিকে বোঝায়। তাহলে ফি জি দিহা তার গলার মধ্যে, হাবলুন দড়ি, মিম মাসাদ
খেজুর গাছের আঁশ থেকে বানানো যে দড়ি, এই দড়ি তার গলার মধ্যে দেয়া হবে। তাহলে এই মোটামুটি মনে রাখা যদিও একটু কঠিন, কিন্তু আমরা যেন বুঝতে পারি এরকম করে আমরা অর্থটা মোটামুটি বুঝলাম। এখন আমরা আবার ইনশাআল্লাহ প্রত্যেক আয়াত বায়াতের অর্থ শুনবো এবং আমরা তাফসীরের মধ্যে এখন প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়েছেন আমরা জানি। দেখতে দেখতে আমরা 8 নম্বর ক্লাসে প্রবেশ করেছি। আগামী ক্লাসের পরে ক্লাসের মাধ্যমে আমাদের কোর্সটা শেষ হবে। তারপর একটা পরীক্ষা আপনাদের জন্য যে প্রশ্ন দেওয়া হয় আমাদের গ্রুপের পরে জয়েনিং কিছুদিনের জন্য স্থগিত করে দেওয়া হবে, আর নতুন করে কেউ গ্রুপে জয়েন হতে পারবেন না। এই গ্রুপের মধ্যে আমরা তখন আপনাদের জন্য একটা পরীক্ষা পদ্ধতি অবতরণ করব এবং সেখান থেকে ইনশাল্লাহ আপনারা যে এতদিন ধরে উৎসাহের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য একটা পুরস্কার প্রদান করা হবে এবং একটা পরীক্ষা নেওয়া হবে। তো চলুন আজকে আমরা আমাদের 8ম ক্লাসের আমরা তাফসীরের মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাইরা, এই যে সূরা, যে সূরাটিকে 3টি নামে নামাঙ্কিত করা হয়। কোরআনের অনেক মাসহাফ আছে, যেই মাসহাফগুলির মধ্যে এই সূরাটিকে মাসাদ নামে উল্লেখ করা হয়েছে। আবার এই সূরাটা সর্বাধিক প্রসিদ্ধ আমাদের কাছে লাহাব হিসাবে। আবার কেউ কেউ তাব্বাত ইয়াদাও বলেন। কোন সূরা পড়ছেন? তাব্বাত ইয়াদা। কিন্তু মূলত মাসাদ আর অধিকাংশ মাসহাফে লাহাব বলে, সূরা লাহাব বলে এই সূরাটি উল্লেখ রয়েছে। এই সূরাটি কি কারণে অবতীর্ণ হয়েছিল? এই কারণগুলির অনেকগুলি কারণ এসেছে বিভিন্ন হাদিসের মধ্যে এবং সবগুলো সামঞ্জস্যপূর্ণ। আমি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে প্রথমে এই সূরা অবতীর্ণের কারণ আমরা জেনে নেব। শানে নুজুল মানে যে প্রেক্ষাপটে এই সূরাটি অবতীর্ণ হয়েছিল, এবং এই সূরাটি একসাথে এসেছিল। সহিহ মুসলিমের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পর্যায়ে যখন ওহী পেলেন, ওহী পাওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে মানুষের কাছে দাওয়াত দিতেন। একদম একান্ত পরিচিত মানুষদের কাছে দাওয়াত দিতেন। তারপরেও প্রকাশ হয়ে যেত যে এই মানুষটাকে তিনি দেখতেন যে এই মানুষটা আমার জন্য বিশ্বস্ত, এই মানুষটার কাছে যদি আমি দাওয়াত দিই তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, এবং নরম দিলওয়ালা এরকম বেছে বেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন। তো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর সূরা শুআরার 3টি আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হলো। গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার এই 3টা আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ প্রথমে বললেন ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে যেন আপনি ডেকেন না। যদি ডাকে কেউ ফাতাকুনা মিনাল মুআযযাবিন, সে আযাবের উপযুক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, অনেকদিন পর্যন্ত তো আপনি বেছে বেছে পছন্দ করে দাওয়াতের একটা ধারা চালিয়েছেন, এখন আপনার প্রথম দায়িত্ব, আপনি যে গোত্রে এসেছেন, আপনি যে মানুষদেরকে আপনার আত্মীয়তার বন্ধনে আপনার আবদ্ধ, তাদের কাছে আপনি এখন স্পষ্ট করে দাওয়াত দেন। আল্লাহ বলেন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আর আপনার যে জানাহ মানে বলা হয় এই যে 2টা ডানা, আপনার ডানাগুলাকে আপনি কোমল করে দেন, যারা ঈমান এনেছে তাদের জন্য আপনার হৃদয় ভরা ভালোবাসা দেন আপনি। আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরামর্শ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আমাদের অনেক ভাইরাই আমাদেরকে আবার বলছেন যে আমাদের শব্দ কম, তা আমরা এটা ঠিক কারণ কি আমরা বের করতে পারছি না। আমরা যে শব্দ কম, এখন আশা করি শোনা যাচ্ছে জোরে কিনা একটু আপনারা জানাবেন। আমি সাউন্ডটা একদমই মুখের কাছাকাছি নিয়ে এসেছি, তো আশা করা যায় আমি একটু জোরেও বলার চেষ্টা করছি। তারপরেও এটা আসলে কি আমাদের ক্যামেরার প্রবলেম নাকি নেটের প্রবলেম, আমরা নতুন সাউন্ড সিস্টেমও নিয়েছি এটার জন্য, যাতে করে আপনারা স্পষ্ট করে শুনতে পান, কিন্তু কেন যে এটা হচ্ছে এটা ঠিক আমরা বুঝছি না। যাই হোক, যা আমি অনুরোধ দিব যাদের আপনাদের সাধ্য থাকে আপনারা ইয়ারফোন ব্যবহার করতে পারেন, হেডফোন ব্যবহার করতে পারেন। আর আমরা সাধ্যের মধ্যে তারপরে একটুখানি আমরা দেখি আরেকবার যে আমাদের, জি আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই নির্দেশনা দেওয়া হলো ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই দাওয়াত
যেটা আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, সেই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই নির্দেশ পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাফা পর্বতে আরোহণ করলেন। আপনারা যারা হজে গিয়েছেন আপনারা দেখেছেন সাফা মারওয়া যে পাহাড়, এখন আমরা এটাকে ছোট দেখতে পাই, যেটা কেটে হাজিদের অনুকূল হওয়ার জন্য এরকম করা হয়েছে, কিন্তু আসলে এইটা অনেক উঁচু ছিল, অনেক উঁচু দুইটা পাহাড় ছিল। সাফা পাহাড় মারওয়া পাহাড় দুইটাই অনেক উঁচু পাহাড় ছিল, এখন পাহাড়গুলা নিচু হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফা পাহাড়ে একদিন সকালবেলা আরোহণ করলেন। আরোহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতে শুরু করলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাক যখন দিলেন, মক্কার লোকেরা এটা জানতো। মক্কার লোকেরা যখন কঠিন বিপদে পড়তো, মানুষকে সতর্ক করার আশঙ্কা করতো, তখন হে সকাল, এই কথা শুনে অনেকে চোখ ডলতে ডলতে, যারে এই কণ্ঠটাও তো চেনা চেনা লাগতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কণ্ঠ মনে হচ্ছে। তারা দেখলো হ্যাঁ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করছেন। তখন সবাই আস্তে আস্তে জড়ো হয়েছে, এবং হাদিসের ভাষার মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাবাহা বলার সাথে সাথে ইয়া আব্দে মানাফ ইয়া কুরাইশ, এরকম করে তার যারা গোত্র ছিল কুরাইশদের সাথে সম্পৃক্ত এবং মৃত্যু তার সাথে একত্রিতভুক্ত যে গোত্রগুলা ছিল, সবার নাম ধরে ধরে ডাকলেন। যার যার সাধ্যে কুলালো সবাই এসে পাহাড়ের পাদদেশে দেখে উপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের কাছে বললেন যে হে আমার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয়রা, আমি এখন তোমাদের কাছে যদি বলি যে এই পাহাড়ের উল্টা পাশে, আমি যেখানে দাঁড়িয়ে আছি উল্টা পাশে একটা বিশাল শত্রু দল আছে, যারা তোমাদেরকে এই প্রত্যুষে তোমাদেরকে আক্রমণ করবে। অনেকের মনে রাখা দরকার, আরবরা যখন নিজেদের সাথে যুদ্ধ বা বিগ্রহ হতো, অন্য কোনো জায়গায় যুদ্ধ করতে যেত, তখন তারা প্রত্যুষে আক্রমণ করতে দুটা কারণ তারা ব্যাখ্যা করত। একটা হচ্ছে সারা রাত মানুষ অনেক জেগে থাকতে পারলেও ঠিক ভোরবেলা সুবে সাদিকের আগে এই সময়টুকু মানুষ একদম, এই সময় নির্মল একটা আবহাওয়া থাকে, মানুষ ঘুমায় যেতে চায়, সুতরাং মানুষ ধরে রাখতে পারে না নিজেকে। আর দুই নম্বর, যুদ্ধে ধরুন আক্রমণ হয়ে গেছে, এরপরেও নিজেরা পরাজিত হয়ে গেল, তো পালানোর পথ তো অন্ধকারের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। সকালবেলা যুদ্ধ করে হেরে গেছে বা নিজেদের টার্গেট ঠিকমতো নির্ধারিত করতে পারে না, তখন অন্তত আলোতে পালিয়ে যেন যেতে পারে এই ব্যবস্থাপনা রাখতো। তো সেই সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি পাহাড়ের পিছন দেশে কোনো একটা শত্রু আছে যারা তোমাদেরকে এক্ষুনি আক্রমণ করে শেষ করে দিবে, তোমরা কি বিশ্বাস করবে? তারা সবাই বলল যে তোমাকে আমরা কখনো তো মিথ্যা কথা বলতে শুনি নাই, যে তুমি আমাদের সাথে চালাকি করবে, প্রতারণা করবে, মিথ্যা কোনো খবর দিবে। না না না, আমরা তোমাকে আমরা নিজেরাই আলামিন বলি যে আমরা অনেক ঠকবাজ প্রতারক, কিন্তু মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেন, তুমি বললে আমরা অবশ্যই বিশ্বাস করে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তাহলে তোমাদেরকে আমি বলছি, এই পাহাড়ের পেছন দিকে যেরকম শত্রুর এসে তোমাদেরকে ধ্বংস করতে পারে, এখন শত্রু নাই, কিন্তু তোমাদের দুটি অপরাধ, আল্লাহকে ইলাহ হিসাবে না মানা এবং শিরকে নিমজ্জিত হয়ে যদি তোমরা চলতে থাকো, তাহলে অচিরেই তোমাদের উপরে এর থেকে ভয়াবহ জাহান্নামের একটা আযাব থেকে সতর্ক করার জন্য আমি তোমাদের কাছে আসছি। অতএব তোমরা এক ইলাহ হিসাবে আল্লাহকে স্বীকার করে নাও, নচেত এই পাহাড়ের পাদদেশের যে তোমাদেরকে আক্রমণ করে নিঃশেষ করে দেওয়ার যে বাহিনীর কথা বললাম, এর থেকে শতগুণ তোমাদের ভয় এবং বিপদ আমি দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে কিছু কিছু মানুষ তো বিরক্ত হয়ে গেল। সবচেয়ে বেশি বিরক্ত হচ্ছে আবুল আহাব। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা, ধ্বংস হোক তোমার, তোমার উপর লানত পড়ুক, তুমি এই এই বিষয়ের জন্য আমাদেরকে ডেকেছো, এই জায়গায় এই ধোকাবাজি দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছো, হ্যাঁ? আলি হাযা জামাআতানা, আমাদেরকে এই জন্য সকালবেলা ইয়া সাবাহা বলে ডাকছো, তোমার ধ্বংস হোক। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে পাথর মারতে উদ্যত হলো, যে তুমি আমাদেরকে এই জন্য ডাকছো। নিচ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন, মানে এত তার রাগ, এত গোস্সা, অন্যরা তাও চিন্তা করছে একজন ডেকে একটা কথা বলছে, সে তো ভালো মানুষই, কিন্তু সে পাথর নিক্ষেপ করতে করতে বলতে শুরু করলো, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, তোমার সারা দিন তোমার ধ্বংস, ধ্বংস আর ধ্বংস তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করে অভিসম্পাত দিতে শুরু করলো। যেই নাই অভিসম্পাত দেওয়া শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস চাই এরকম করে কথা বলতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথার কাউন্টারে
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবু লাহাবেরই বরং ধ্বংস। প্রিয় ভাইরা, এই হচ্ছে শানে নুজুল। এই প্রেক্ষাপটটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান দেওয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সে পাথর মারতে উদ্যত হলো এবং তাব্বাল্লাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলল তা তুমি ধ্বংস হও, এর প্রতিবাদে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করলেন। প্রিয় ভাইরা, এই সূরায় এখন আমরা আয়াত বাই আয়াত আমরা তাফসীরের মধ্যে প্রবেশ করব। খুব মনোযোগ দিয়ে যদি আমরা শোনার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা যেরকম কোরআন শোনার আনন্দও পাবো এবং সূরাগুলি তিলাওয়াতের সময় ইনশাআল্লাহ আমরা সেগুলো আমাদের স্মরণেও আসবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির, স্মরণের জন্য, শেখার জন্য, বোঝার জন্য আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন। সুতরাং আমরা যদি একটু স্মরণ নেই, ইনশাআল্লাহ এগুলো আমাদের অন্তরের মধ্যে গেঁথে যাবে। প্রিয় ভাইরা, প্রথম কি তাহলে প্রথম আয়াতে কি বলছেন আল্লাহ? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাতুন, এটা হচ্ছে মূল শব্দ। তাব্বাত মানে হচ্ছে ধ্বংস হওয়া। এই ধ্বংস হওয়াটা তাব্বাত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এইটাকে বর্ণনা করেছেন যে যখন এই মূল শব্দটি যখন বদদোয়ার অর্থে আসবে, মূল অর্থ ধ্বংস হওয়া, কিন্তু বদদোয়ার অর্থে এখানে তাব্বাত, তখন তা বা তাসদীদ জবর আর হচ্ছে লম্বা তা, তাব্বাত। এর মানে হচ্ছে যে তোমার ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে হাতকে সম্পৃক্ত করেছেন, তাব্বাত ইয়াদা, উভয় হাত ধ্বংস হোক। এখন আল্লাহ রাব্বুল আলামিন কেন হাতের কথা বললেন? এটা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত এবং আমাদের জীবনের প্র্যাকটিসেও আমরা বুঝতে পারি। আমরা যখন কোনো একটা মানুষের ভালো কিছু হয়, খারাপ কিছু হয়, আমরা অনেক সময় বলি খুব শক্তিশালী, উনার হাত খুব শক্তিশালী। আসলে তো উনার হাত তো মানুষের মতোই হাত। তো উনার হাত খুব শক্তিশালী, আমার হাতের মধ্যেও যে ২টা হাড্ডি, উনারও হয়তো একটু শক্তিতে কম বেশি, কিন্তু আমরা বলি খুব শক্তিশালী, অমুকের হাতকে শক্তিশালী করুন। এই যে আমরা বলি না, এই যে হাত, এটা আরবের মধ্যেও ছিল। তারা মানুষকে হাতের কামাই, হাত দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা তো মানুষের হাতের কামাই। আসলে তো কামাই অনেক দিক দিয়েই হয়, কিন্তু হাতকে মেনশন করা হয়েছে বিমা কদ্দামাত ইয়াদাক, তুমি তোমার সামনে কি পাঠিয়েছো তোমার। এই যে হাত, এই হাত বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ২ হাত ধ্বংস হোক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাতের যে কথা, এটা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেটা আবু লাহাব বলেছিল, এইটার হাতের ইশারা করার কারণ হচ্ছে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেবল তাব্বাল্লাকি বলে নাই, বরং ওই হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করার জন্য এইটা মানে উদ্যত হয়েছিল। এবং যেই সকল মানুষেরা ইমানদারেরাও তো সেখানে এসেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, যারা ঈমান এনেছেন, গোপনে ছিলেন, তারাও তো এসেছেন। তাদের মনের মধ্যে এত কষ্ট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধ্বংস হোক, তার সে আবু লাহাবই কথা বলল, নবীজিও বলে দেখ যে আবু লাহাবেরও হাত ধ্বংস হোক, নবীজি বলে দেখ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আমিন যেই না বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাদের মনের মধ্যে একটা আনন্দ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসছেন, এই ওহীটা আসছে যে উভয় হাত ধ্বংস হোক। তো ও বলছে নবীজির উভয় হাত, আল্লাহ নিজে বলছেন যে আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। এই যে এই আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে যে ধ্বংসের বাণী চলে আসলো, তার উভয় হাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনা দেওয়ার ক্ষেত্রে যার ব্যাপারে এই কথাটি বলছেন, এই সূরাটি যার নামে নামাঙ্কিত হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তার পরিচয় দিচ্ছেন আবি লাহাব। এখানে দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আবু লাহাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ জন চাচা ঈমান এনেছিলেন। এর মধ্যে ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ জন চাচার মধ্যে বাকি আবু তালেব ছিলেন এবং খুব পছন্দ করতেন, কিন্তু ঈমান আনেন নাই। আর এই আবু লাহাব, এ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিয়াল শত্রু বলতে যা বোঝায়। রিয়ালি কোনো মানুষের বিপক্ষে সর্বশক্তিতে লেগে যাওয়া যা বোঝায়, আবু লাহাব হচ্ছে সেই ধরনের মানুষ ছিল। এই আবু লাহাবের মূল নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহ রসুলের আব্বার নাম আব্দুল্লাহ আর তার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবু লাহাবের
এখানে আবু লাহাবের কথা যে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই আবু লাহাবের কথা বর্ণনা করতে যে আমাদের অনেক ভাইরা আবারও জানিয়েছেন আমাদেরকে যে শব্দ কম হচ্ছে। আমরা আমাদের সাধ্যের মধ্যে জোরে বলার চেষ্টা করছি, এরপরে হয়তোবা আমাদেরকে ভিন্ন পদক্ষেপ নিতে হবে যদি এখনো আমাদের জন্য শব্দ কম হয়। যারা শুনতে পাচ্ছেন এখন কি আপনারা? আসলে এটা কি প্রবলেম আমরা ঠিক বুঝছি না। ফেসবুকেরও অনেক ধরনের ঝামেলা আমরা দেখতে পাচ্ছি। আমি জানি আপনাদের অনেক কষ্ট হয় শুনতে, যখন আসতে হয়। আমি গত দিনের লাইভ শেষ হওয়ার পর আমি নিজেই নিজেরটা অনেক সময় শুনতে পাচ্ছিলাম না। আমি কিন্তু এমনি জোরে কথা বলি, এখন আরও জোরে বলার চেষ্টা করছি। তারপরেও আশা করা যায় এখন এই মুহূর্তে আমাদের আর কোনো কারিগরি কোনো কিছু করার নাই, যে আল্লাহ যদি চাহেন তো নেক্সটে আমরা আরও ঠিক করার জন্য চেষ্টা করব। তো প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা সংক্ষেপ করার চেষ্টা করি, আমরা আজকের আলোচনা আমরা সংক্ষেপ করার চেষ্টা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আব্দুল উজ্জা তার শব্দটা ব্যবহার করেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানের খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হচ্ছেন ইলাহ। তিনি যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে আব্দুল উজ্জার শব্দ উল্লেখ করতেন তাহলে এটি আল্লাহ রাব্বুল আলামিনের শানের খেলাফ, এই জন্য যে আল্লাহ ইলাহ হিসাবে, রব হিসাবে, খালিক হিসাবে তিনি একমাত্র। সুতরাং তারা ভুল করছে বলে ভুল শব্দ এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে এখানে উল্লেখ করেনি। কি করেছেন? তার কুনিয়াতটুকুকে ব্যবহার করেছেন। তার কুনিয়াত কি ছিল? লকব কি ছিল? লাহাব। লাহাব তাকে কেন বলা হতো এটা আমাদের জন্য একটা খুব জানার বিষয়। লাহাব বলার কারণ, মক্কাতে যত পুরুষ মানুষ ছিল তাদের মধ্যে অন্যতম সুন্দর, সুদর্শন এবং টকটকে, মানে এরকম হয় না আমাদের যে এত ফর্সা যে রোদে গেলে আগুনে কালার, বলে যে আগুন ধরে গেছে, তার চেহারা লাল হয়ে গেছে। তো এই আব্দুল উজ্জা ছিল এরকম টকটকে ফর্সা। সে বাহিরে বের হলেই এত সুপুরুষ ছিল যে তার চেহারা অগ্নি মতো, মনে হতো যেন একটা জ্বলন্ত আগুন চলে যাচ্ছে, স্ফুলিঙ্গ চলে যাচ্ছে। এই জন্য মানুষজন তাকে লাহাব বলে ডাকতে শুরু করলো। সেখান থেকেই মূলত আবু লাহাব তার নাম হয়ে যায়। আমরা দেখেছি এটা আরবের কিন্তু এটা ট্রেন্ড ছিল। যেরকম হজরতে সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী কি বলে ডেকেছেন? ইয়া আবা তুরাব, হে মাটির পিতা। একদিন ঘরের মধ্যে মন কষাকষি হয়েছে, বাহিরে এসে তিনি মাটির বিছানা বানায় ফেলছেন, কিছু সারা মাটির মধ্যে শুয়ে আছেন। নবীজি আদর করে ডাক, মাটির বাপ আবু হুরায়রা। আসলে তিনি তো আর বিড়ালের বাপ না, কিন্তু বিড়াল ছানা পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বিড়ালের বাচ্চা নিয়ে চলে আসতেন। এই হিসাবে তার নাম হয়ে গেছে আবু হুরায়রা। তো সেরকম আবু লাহাব, আবু লাহাব মানে হচ্ছে এত সুন্দর, এত চকচকে তার চেহারা, আগুনের স্ফুলিঙ্গের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে শেষে আবার কি বলছেন? ওয়াতাব। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের উভয় হাত ধ্বংস হোক, আবার তাব। এই তাব বলার কারণ কি? আবার ধ্বংস। প্রথমটা আমরা যদি দেখি তাহলে প্রথমটা ছিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লানত, আর দ্বিতীয় তাব হচ্ছে এটা হচ্ছে কবুলের সুসংবাদ। বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিনের কাউকে অভিশাপ দেওয়ার দরকার আছে? কবুল করার মালিক যিনি, অভিসম্পাদ দেওয়ার মালিক যিনি, দোয়া কবুলের স্থান যিনি, তিনি যেহেতু তাব্বাত ইয়াদা আবি লাহাব বলছেন, এরপরে ওয়াতাব বলে আল্লাহ বলছেন, এটা কারো কাছে আল্লাহ নিবেদন করেন নাই, ওয়াতাব, আর এটা কবুল হয়ে গেছে, তার উভয় হাত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ এটা কনফার্মেশন দিলেন। তাহলে প্রথমটা হচ্ছে লানত, পরেরটা হচ্ছে খবর যে তার উভয় হাত ধ্বংস হয়েছে। পরের আয়াতে আমরা এটা জানবো, তবে একটুখানি আপনাদেরকে টাচ দিয়ে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে বদদোয়া, এই বদদোয়াটা কিভাবে কবুল হয়েছিল? বদরের যুদ্ধ যখন হয়ে গেল, বদরের যুদ্ধের পরে মক্কার কুরাইশরা পরাজিত হয়ে ঘরে ফেরত আসলো। ঠিক বদরের যুদ্ধের ঘরে পৌঁছানোর 7 দিন পরে আবু লাহাবের গলার এখানে একটা প্লেগের ফোঁড়া উঠলো। তারা জানতো এই ফোঁড়া উঠলেই এই মানুষ আর বাঁচবে না, এমন তার অবস্থা হয়ে দাঁড়ালো। মানুষজন সংক্রমণের ভয়ে তাকে বিজন এক প্রান্তরে রেখে দিয়ে চলে আসলো। ওখানে থেকে এরপরে এমন পুরা শরীরে পচন ঢুকলো, এক হাত খসে পড়লো, আরেক হাত খসে পড়লো, পুরা শরীর খসে যাচ্ছিল। এরকম করতে করতে সে সেখানে মৃত্যুবরণ করলো। 3 দিন পর্যন্ত মারা যাওয়ার সংবাদ দূর থেকে তারা দেখে আসতো, দূর থেকে কিছু খাবার এরকম করে চাল মেরে দিয়ে আসতো তাকে, কিন্তু তার মারা যাওয়ার পরে 3 দিন তার কাছে কেউ ছোঁয় নাই, যায় নাই।
এরপরে তার যে সকল দাস দাসী ছিল তাদেরকে বাধ্য করলো ফ্যামিলির লোকেরা যে যাও, যাওয়ার পরে কোনো রকম মাটি টাটি খুঁড়ে সেখানে পুঁতে দিল তাকে। এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ রসুলের সাথে যে দুশ্মনী করেছে, ইসলামের সাথে যে দুশ্মনী করবে, এই বদদোয়া কন্টিনিউ তাদের সাথে থাকবে। আবু লাহাবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কোনো দুশ্মনী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে তো দুশ্মনী করে কে পেরে উঠবে, তার তো দুশ্মনীর কোনো প্রসঙ্গই আছে না। তার সাথে টাকা পয়সার গন্ডগোল নাই, তার সাথে কোনো রকম দেন দরবার নাই, নেতৃত্বের গন্ডগোল নাই, কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের বুঝ, সে ইসলামের বুঝের বিপক্ষে গেছে। সুতরাং কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য এই তাব্বাত ইয়াদা আবি লাহাব, লাহাবের নয়, লাহাবের বংশধর যারা থাকবে, ইসলামের দুশ্মনী যারা করবে, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যারা কটু কথা করবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিচু করার চেষ্টা করবে, তারা ধ্বংস হবেই হবে। এটাই হচ্ছে লিখিত সুসংবাদ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। প্রিয় ভাইয়েরা, এরপরে এই কথা যেগুলি বললাম, এটা আমার বানানো কথা না, বায়ানুল কোরআন, তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে এই ঘটনাগুলোকে উল্লেখ করা হয়েছে। এরপরে দ্বিতীয় আয়াতের মধ্যে আমরা প্রবেশ করি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসবে না তার ধন সম্পদ এবং সন্তান সন্ততি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রকে আযাবের খবর দিতেন যে শোনো, তোমরা ঠিকঠাক মতো চলো, তোমরা যদি ঠিক মতো না চলো তাহলে তোমাদের জন্য বিপদ আছে, তোমাদের জন্য আযাবে তোমরা পাকড়াও হয়ে যাবে, তোমাদের জন্য এই সমস্যা, জাহান্নামের মধ্যে এই ধরনের শাস্তি হবে। আবু লাহাব সবাই কিছু সময় মাথা চুপ করে থাকতো, কেউ কেউ কথা বলতো, কেউ কেউ বলতো না, যে মোহাম্মদ যেগুলা বলতেছে মোহাম্মদ তো মিথ্যা কথা বলেন না, জানি বাবা সত্যিও হতে পারে। কিন্তু আবু লাহাব ছিল ভিন্ন, সে সাথে সাথে বলতো আরে আমার ভ্রাতুষ্পুত্র, আমার ভাতিজা যেইগুলি বলে যদি এসেও পড়ে, যদি কোনো বিপর্যয় এসেও পড়ে, আমার যে সম্পদ, আল্লাহ তাকে সম্পদও দিয়েছিলেন, মক্কার শ্রেষ্ঠ সম্পদশালীদের একজন, মক্কার শ্রেষ্ঠ সন্তানশালীদের একজন, এত সন্তান সন্ততি পাইক পেয়াদা, বলছে ও যে বলছে যে আযাব এসে পড়বে, আমার যা ধন সম্পদ আছে আর সন্তান সন্ততি যদি এসেও পড়ে ব্যাপার না, এগুলো আমি ঠেকায় দেব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই কথার প্রত্যুত্তরে আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার এই যে কামাই, এই কামাই আর এই যে তার ধন সম্পদ, এগুলো কোনো কিছুই কাজে আসে নাই। এই যে মা কাসাব, ধন সম্পদ যার দ্বারা মুনাফা হাসিল করা যায়, এরকম সম্পদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মা কাসাব ব্যবহার করেছেন। এখানে মানুষের সন্তান সন্ততিকেও কাসাব বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণনা এসেছে, ইন্না আতিয়াবা মা আকালা রাজুলু মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি। আল্লাহ মানে আরবের মধ্যে এটা প্রচলিত ছিল এবং ইসলাম শরীয়তও এটা সমর্থন করে যে কোনো মানুষ সবচেয়ে উত্তম খানা তার জন্য সেটা হচ্ছে সে যেটা নিজে হাতে কামাই করে। আর জেনে রাখো সন্তান সন্ততিও তার কামাই। তাহলে মা কাসাব মানে সন্তান সন্ততি। এই জন্য হাদিসের মধ্যে আসছে কোনো পিতামাতা তার সন্তানের অংশ থেকে অনুমতি ছাড়া ভক্ষণ করতে পারবে। সন্তানের কামাই মানে পিতামাতারই কামাই, যেহেতু সন্তান তার কামাই। তা আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু, তার মালও কোনো কাজ দিবে না, ওয়া কাসাব, আর তার যে অর্জন করছে সন্তান সন্ততি পাইক পেয়াদা, তার যে যত লোক লস্কর, কোনো কাজে দিবে না। প্রিয় ভাইরা, আমরা এই যে তার মৃত্যু মুখে যখন পতিত হলো, এত সন্তান কেউ তাকে ঘরে রাখলো না, সবাই দূরে চলে আসলো, এত টাকা পয়সা, আহারে এই টাকা পয়সা দিয়ে কোনো কিছু হলো না, তারে নিজেদের বাঁচার জন্য তারে বিদায় করে দিয়ে ফালাই দিয়ে আসছে একবারে। আল্লাহ রাব্বুল আমিনের কথা একদম হাতে নাতে প্রমাণ হয়ে গেল। কোরআন তো আমাদেরকে কথা বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার বুকে টাকার গরম, সম্পদের গরম, পাওয়ারের গরম, অন্যায় অবিচার জুলুম অনাচার, যা ইচ্ছা তাই করছি, আর মনে করছি আমার ক্ষমতা আছে, কোর্ট আমার হাতে, আদালত আমার হাতে, দেশ আমার হাতে, পৃথিবী আমার হাতে, আইন আমার হাতে, সব আমাদের হাতে আমরা মনে করে ফেলছি। আল্লাহ রাব্বুল আমিন উদাহরণ দিয়েছেন, ইসলাম বিদ্বেষী যদি হও, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার ধন সম্পদ একটাও তোমার কাজে আসবে না। সবগুলি তোমাকে অনেক সময় আবার জীবন নিয়ে ফেরার পরে সেইগুলো নিজেরটা নিজে নষ্ট করে আসতে হতে পারে, অপরকেও কাজে লাগাচ্ছে না, আবার নিজেরটাও নিজে নষ্ট করে ফেলছে। এরকম আমরা দুনিয়ার বুকেও তো দেখছি। দুনিয়ার বুকে স্পেসিফিক এরকম কাউকে মেনশন করা যায় না, কিন্তু এরকম ইসলাম যেখানে
বিপর্যস্ত করে যারা করতেছে, আল্লাহ বলছেন তাদের ধন সম্পদ কোনোটাই কাজে লাগবে না, যেটা আবু লাহাব থেকে প্রমাণিত। আল্লাহ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলছেন মাল সম্পদ কিচ্ছু কাজে দিবে না। কি দিবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একদম নম্র অন্তর নিয়ে যে আল্লাহর কাছে এসেছে মুসলমান হয়ে, সে অন্তরটাই কেবল কাজ দিবে। তাহলে আমরা দুটো আয়াতের তাফসীর কিন্তু আমরা শেষ করেছি। এবার 3 নম্বর আয়াতে আমরা চলে যাচ্ছি। সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ রাব্বুল আমিন বলছেন অচিরেই আবু লাহাব আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই যে এখানে সায়াসলা নারান, এখানে যে তাকে অচিরেই প্রবেশ করানো হবে, ইয়াসলা হচ্ছে মুজারের সিগা, আর কদ সিন সাউফা, কদ সিন সাউফা, এই তিনটা শব্দ, কদ সিন সাউফা, এই তিনটা অক্ষর, আর দুটা হচ্ছে যে কাবদাল আর সাউফা, এইগুলা যদি ফেলে মোজারে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয় দুইটাই, কিন্তু যখন কদ সিন অথবা সাউফা কোনো একটা এর আগে যুক্ত হলে তখন অতি শীঘ্র বুঝাবে, মানে একদমই এসে গেছে, একদম কাছাকাছি অর্থ বুঝানোর জন্য এইটা যুক্ত করা। আল্লাহ বলছেন সায়াসলা, অচিরেই প্রবেশ করবে, নারান যাতা লাহাব, কোথায় প্রবেশ করবে? আগুনের মধ্যে প্রবেশ করবে। সেই আগুনে প্রবেশ করবে কিরকম আগুন? লেলিহান শিখাযুক্ত আগুন। আগুনের বিশেষণে আল্লাহ রাব্বুল আমিন এখানে যাতা লাহাব বর্ণনা করেছেন। দেখুন এখানে নামের একটা প্রভাব রয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন কিন্তু এই জায়গাতে আগুনের বিশ্লেষণ দিয়েছেন, তার যে উপাধি ছিল উপাধিকে আল্লাহ রাব্বুল আমিন একদম মেনশন করে দিয়েছেন। আগুনটা কিরকম আল্লাহ বলতে পারতেন, সায়াসলা নারান হামিম, সে হচ্ছে হামিম একদম, অথবা আজিম কঠিন আগুনের মধ্যে প্রবেশ করবে, না বলে আল্লাহ কি বলছেন যে তার চেহারাটা যেরকম দুনিয়ার বুকে খুব সুন্দর ছিল, ওইটার একটা তাকব্বরি ছিল, ফুটানি ছিল, হেভি দেখতে, হ্যান্ডসাম, অগ্নি শর্মা চেহারা, আল্লাহ বলছেন তোমার এই রসুলকে লানত দেওয়া, ইসলামকে অপছন্দ করা, সম্পদের বড়াই দেখানো এবং তোমার সন্তান সন্ততির পাওয়ার দেখানো, এই 4টা অপরাধের জন্য আল্লাহ বলছেন সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ রাব্বুল আমিন এরকম স্ফুলিঙ্গের আগুনেই তোমাকে প্রবেশ করাবেন। প্রিয় ভাইরা, সুতরাং এই আয়াতটি আল্লাহ রাব্বুল আমিন তাকে এভাবে মেনশন করেছেন। এবার আমরা 4র্থ আয়াতের মধ্যে যাব। 4র্থ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর আবু জাহেলের স্ত্রী যে ছিল, এই স্ত্রীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামরাআতুহু, আর তার বউ, তারও একই পরিণতি। কি অপরাধ তার? হাম্মালাত, হাম্মালাত মানে সে হচ্ছে বহন করত, কি বহন করত? আল হাতাব, কাঠ। প্রিয় ভাইয়েরা, আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। আবু লাহাব যেরকম পাওয়ারওয়ালা মানুষ, ঠিক উম্মে জামিলেরও একটা বিশাল পাওয়ার ছিল। কি জন্য? তার অহংকার ছিল প্রথমত আরবের অন্যতম শ্রেষ্ঠ সৌন্দর্যমণ্ডিত একজন নারী ছিল সে, তার একটা রূপের বড়াই ছিল, দেখ আমার মতো দেখতে আর কে আছে, এটা এক। 2 নম্বর, আবু সুফিয়ানের মতো মক্কার দাপুটে লোকের সে ছিল ভগিনী। আর 3 নম্বর, হার ইবনে উমাইয়ার কন্যা, সে উমাইয়ার কন্যা, আবু সুফিয়ানের ভগিনী, আবার হচ্ছে আবু লাহাবের স্ত্রী, মানে বাপের দিক দিয়ে তারপরে ভাইয়ের দিক দিয়ে সে হচ্ছে বিশাল পাওয়ারফুল ব্যক্তি। উমাইয়ার পাওয়ার কি, আবু সুফিয়ানের পাওয়ার কি, সেই বাড়ির সে মেয়ে, রূপে তার শেষ নাই। আবার আসছে কার বাড়িতে? আবু লাহাবের বাড়িতে, পাওয়ার আর পাওয়ার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই হাম্মালাতুন, এটা আরবের পরিভাষায় বলা হয় যারা কুটনামি করে বেড়াতো, সামনে একরকম কথা বলে পিছনে আরেক রকম কথা বলে মানুষের দুর্নাম রটাতো, তাদেরকে হাম্মামা। হাম্মামা মানে হচ্ছে সে হচ্ছে বহনকারী, এই যে আল হাতাব মানে হচ্ছে কাষ্ঠ বহনকারী, মানে এই বহনকারীর আরবের পরিভাষাই ছিল এইটা। দ্বিতীয় একটা কারণে আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি যে লানত দিয়েছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেয়েটা এবং আবু লাহাব উভয়ে একটা ব্যঙ্গাত্মক নামে ডাকতো। রসুলকে বলতো মুজাম্মাম। মুহাম্মদ মানে প্রশংসিত, মুজাম্মাম মানে সে হচ্ছে অপ্রশংসিত বা লজ্জিত বা ধিক্কারযুক্ত, যে হচ্ছে কদাকার, এটা বোঝাতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আরবের লোকেরা কিছু মানুষ আমাকে মুজাম্মাম বলে,
তারা এইটা যে বলে, এইটা বলে খুব ভালোই হয়। কেননা আরবের লোক আমার ব্যাপারে জানে আমি মোহাম্মদ, আমি মুজাম্মাম না। পুরো আরবে যায় জিজ্ঞাসা করো যে এই লোকটাকে, সবাই বলবে সে মোহাম্মদ, অথচ তারা মিথ্যা কথা বলে। আল্লাহ এই কথার দ্বারাও মূলত মোহাম্মদ নামকে হেফাজত করেছেন। মোহাম্মদ নামকে তারা বিকৃত করতে পারে নাই। আমরা তো অনেক সময় অনেক নামকে বিকৃত করি না, কাশেমকে আমরা কাশেমিয়া বলি, মানে আমাদের এটা বলা উচিত না, বা বিকৃত করে অনেক সময় তার নামকেই, যেমন আমাদের মেয়েদের ক্ষেত্রে আমরা আদর করেও অনেক সময় একটু ভিন্ন রকম করে ডাকি। আমার মেয়ের নাম হচ্ছে ধরেন যে রাবাব, তো এখন আমরা তাকে রাব্বু বলে ডাকছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা আমাকে মুজাম্মাম বলে, যে নোংরা, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ তারা বলে, কিন্তু তারা এটাতেও ব্যর্থ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিকৃত করতে পারে নাই। ওই লোকই যদি খবর নিত যে এই কথাটা কে বলছে, সে তখন যদি বলতো মুজাম্মাম বলছে, আরে মুজাম্মাম আবার কে মক্কাতে, ও মোহাম্মদ, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকেও সে বিকৃত করতে পারে নাই। কিন্তু এই প্রচেষ্টাটা করতো কুৎসা রটাতো। এটা হচ্ছে আবু জাহেলের স্ত্রী, তার নাম ছিল উম্মে জামিল। মনে রাখতে হবে, উম্মে জামিল মানে কি সৌন্দর্যের মা, এত রূপ অপরূপা সে। তো এই নামে সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিকৃত করত। এই জন্য তাফসীর কারকরা বলছেন যে এই বিকৃত এবং কুটনামি করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে নানান কুৎসা রটনা করে করে মানুষের কান ভারী করে তোলা, অস্থির করে তোলা, নবীজিকে মনে কষ্ট দেওয়া, এই জন্য আল্লাহ বলছেন হাম্মাল আল হাতাব, মানে সে হচ্ছে এইরকম কুটনামি করে বেড়াতো। কিছু কিছু মুফাসসির বলছেন যে পিছনে নিন্দাকারীকে যেরকম হাম্মালা বলা হয়, খড়িবাহক বলা হয়, এটা একটা অর্থ। আর দ্বিতীয় অর্থ যেটা, সেটা হচ্ছে আক্ষরিক অর্থেই সে ছিল খড়িবাহক। ইবনে কাসির এবং কুরতুবী বলছেন তার একটা অভ্যাস ছিল, মক্কার পাহাড়ের পাদদেশে কিছু কাঁটাযুক্ত গাছ জন্মাতো। এই কাঁটাযুক্ত গাছগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকে যেতেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে এমনভাবে বালুর মধ্যে গোপন করে দিয়ে রেখে দিত যে সকালে উঠেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হবেন, নবীজি প্রথমে হারামে আসতেন, মানে কাবার চত্বরে আসতেন। প্রথমে আসার মুহূর্তেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে এগুলো ফুটে যেত। নবীজি কষ্ট পেতেন, সে দূর থেকে দেখে হাসতো, বালুর মধ্যে একদম সমান করে রেখেছে, পা দিছেন আর কাঁটাগুলা ঢুকে গেছে। এই মেয়েটা এই কাঁটাগুলা নিয়ে আসতো। আল্লাহ এটাকে মেনশন করে বলছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওই যে যেই পরিণতি কি, উভয় হাত ধ্বংস হবে, এরপরে জাহান্নামের লেলিহান শিখার মধ্যে প্রবেশ করবে। কি জন্য? যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বাধা দিয়েছিল দ্বীনের কাজে যেতে, তার পায়ের নিচে যেন কাঁটা ফুটে যায়, কাঁটা সে দেওয়ার চেষ্টা করেছিল। আধুনিক মুফাসসিররা ব্যাখ্যা করছেন যে ইসলামের মসৃণ রাস্তা চলতে যারা ইসলামের পথে বাধা হয়ে দাঁড়াবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের ক্ষেত্রে নানা পদ্ধতিতে যারা বাধা দিবে, যেরকম মক্কার লোকেরা বলতো যে তোমরা লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শোনো না, খালি শোনো না এরকমই না, সেখানে হই হট্টগোল লাগাও, গন্ডগোল লাগাও, কেউ যেন কোরআনের বার্তা শুনতে না পারে সেরকম পরিবেশ তৈরি করো। সেটা তো আমরা সব জায়গায় এখন দেখতে পাচ্ছি। ইভেন আমরা এখন ইউটিউব ফেসবুকেও দেখতে পাচ্ছি তারা ইসলাম, মুহাম্মদ নাম, ইসলামিক যে সকল তাহজিব তামাদ্দুর নাম আছে এগুলোকে ট্যাগিং করে অটো মার্কিং এ ফেলে দিছে। এখন আমাদের পোস্ট আগের মতো মানুষের কাছে পৌঁছায় না, রিচ করে না, কমায় দেওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন। আরে কয়দিন হলো তো ফেসবুক আসছে, কয়দিন হলো ইউটিউব, 1400 বছর ধরে কিভাবে অবিকৃতভাবে তোমাদের কাছে এই দিন আসছে, তুমি কি এই প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়ে অথবা ইনক্রিজ করে আর রিডিউস করে দিয়ে তুমি কি ইসলামের কি ক্ষতি করতে পারো? বরং বিপদ তাদেরই যারা প্রতিবন্ধকতা দিচ্ছে, যারা আটকায় দেওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ তাদের জন্য শিক্ষা দিচ্ছেন ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব। ওই উম্মে জামিল রসুলের পায়ের নিচে কাঁটা কেন? রসুলের সাথে ব্যক্তিগত তার কি দুশ্মনী? রসুল তার টাকা মেরে খাইছেন? রসুল সাল্লাহ সাল্লাম তার সৌন্দর্যের দিকে কোনোদিনও মুখ তুলে তাকাইছেন? রসুল সাল্লামের এরকম কোনো রুচি ছিল? রসুল সাল্লাহ সাল্লামের সাথে তাদের কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল? রসুল সাল্লামের কাছ থেকে কি টাকা হাওলাত নিয়েছিলেন নবীজি আর ফেরত দিচ্ছেন না, ব্যাপার এরকম ছিল? একটাও ছিল না। কি ব্যাপার? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, জীবনদাতা নাই, বিধানদাতা নাই। এই বার্তাটা পৌঁছান, এটার বিপক্ষে কাঁটা ফুটায় পায়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামরাতু হাম্মালাতাল হাতাব। মনে রেখো কিয়ামত পর্যন্ত ওই উম্মে জামিলের যে পরিণতি হয়েছিল, ইসলামের পথে যারা এরকম কাঁটা দিতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের লেলিহান শিখায় নিয়ে যাবেন আর তাদের উভয় হাতকে ধ্বংস করে দিবেন। প্রিয় ভাইয়েরা,
সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর গাছের আঁশের দড়ি। এটা হচ্ছে আমাদের অর্থ। কিন্তু এখানে দুই একটা শব্দের ব্যাপারে আপনাদের কাছে সংক্ষেপে একটু ধারণা দেই। মাসাদ যে শব্দটা এখানে আল্লাহ উল্লেখ করেছেন, এই মাসাদ শব্দটা হচ্ছে মাসদুন যদি হয়, সিনের উপরে যদি সাকিন দিয়ে পড়া হয়, তাহলে এটা হবে তখন একটা মাসদার বা এটা ক্রিয়ামূল। এই ক্রিয়ামূল যখন হবে তখন এর অর্থ হবে রশি পাকানো বা রশি মজবুত করা। কিন্তু যখন এই মাসাদ সিনের উপরে যখন জবর দিয়ে যাবে, যখন জবর হবে তখন এর অর্থ হবে সর্বপ্রকার মজবুত দড়ি, তাকেই মাসাদ বলা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন যে এই মাসাদ তার গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে। কেন পেঁচায় দেওয়া হবে? যে তুমি তো বলছিলে যে তার হাত ধ্বংস হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তুমি ওই যে জাহান্নামের লেলিহান শিখায় যাবে, যাওয়ার পরে তোমার লাঞ্ছনা এমন হবে যে তুমি যে মাথা উঁচু করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে, এবং এই আয়াতের প্রেক্ষাপটে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এইটা কেবলমাত্র খেজুরের রশি নয়, বরং এই রশি বলা হয় সেই রশি যেই রশির উপর দিয়ে লোহার তার পেঁচায় দেওয়া হয়, এটা ছিঁড়ার কোনো সম্ভাবনা নেই, এরকম একটা রশি দিয়ে তাকে আঁকড়ায় দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত দুশমন ছিল তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দুশমন ছিল হচ্ছে আবু লাহাব। আবু লাহাবের এমন উদ্ধত্ত ছিল, নবীজি যেখানে যেতেন পিছে 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 সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকতো। নবীজি কোথাও যে দাওয়াত দিছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, নবীজি ওখান থেকে সরতে দেরি, সে ওখানে উঠেই বলতে এই লোক মিথ্যুক, মিথ্যাবাদী, ও আমার ভাতিজা হয়, ওরে আমি চিনি, খবরদার বাপদাদার ধর্ম থেকে তোমরা চলে যাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে একটা কথা বলতো, সাবি। সবই মানে কি? বাপদাদার ধর্ম থেকে বেরিয়ে আসছে যে বিদ্রোহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছিল বিদ্রোহী। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিত। সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন দুটো জায়গায়। একটা হচ্ছে বিদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মক্কায় আসতো। আসার পরে মানুষজন একটা প্রতিনিধি পাঠাইছে, যাও তো, আমরা তো একটা নবীর অপেক্ষায় আছি, নবী কি মুহাম্মাদই কি সে নবী কিনা তোমরা একটা খবর নাও। যেই এই খবর পাইতো, আবু লাহাবের কাজই ছিল সাথে সাথে সেখানে রওনা হয়ে গেছে। যাওয়ার পরে, এই খবরদার এই লোকের কাছে যাবে না তোমরা, এ হচ্ছে বাপদাদার ধর্মে বিকৃতকারী, এ হচ্ছে একটা পাগল, এ হচ্ছে যা বলে এটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে ফিতনা ছড়ায় দেয়, সে বলে যত আমরা উপাসনা করি এগুলো একটা উপাস্য গ্রহণ করা যাবে না, তোমরা তার কাছেই যাবে না। নবীজি আফসোস করতেন যে আহারে, এই মানুষগুলো হয়তো দিনের জন্য আসলে, আমি একটু কথাও বলতে পারবো না, খুঁজে খুঁজে বের করে তাদেরকে এরকম করে সরায় দিত। আর নিজের মাথা অনেক উঁচু লম্বা, সে সবসময় চারিদিকে সজাগ দৃষ্টি রেখে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত বিরোধিতা করা যাবে এই চেষ্টা করত। এরকম বর্ণনাও তো এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলার মধ্যে গেছেন। মেলা বলতে আরব দেশে যেরকম আমরা মেলা বলতেই বুঝাই যে কোনো একটা অনুষ্ঠান কেন্দ্রিক মেলা, মেলা না, বরং অনেক সময় সুক বাজার এরকম যে সপ্তাহে সপ্তাহে 2 দিন 3 দিন বসে, এ মানুষজন সপ্তাহের প্রয়োজনীয় খোরাক সেখান থেকে কিনে নেয়, আবার মানুষ চলে যায়। এরকম জায়গাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। তো এক সাহাবী বর্ণনা করছেন যে আমি দেখতাম সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে মাথা উঁচু করে একজন যাচ্ছে, তার মাথা তার দেখতে শুনতে এমন, এই লোকটা কেন এরকম করে। দেখতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দাওয়াত দিয়েছেন সাথে সাথে সে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য ব্যাকুল হয়ে থাকতো। সেই ছিল আবু লাহাব। আল্লাহ বলছেন ফি জিদিহা, এই যে মাথা উঁচু করে তুমি চলেছো না, আল্লাহ রাব্বুল আমিন শাস্তি স্বরূপ বলছেন একটা শাস্তি কি, একটা শাস্তি হচ্ছে তাকে লেলিহান অগ্নিশিখায় প্রবেশ করানো হবে, আর দ্বিতীয় শাস্তি হচ্ছে তার জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন তার গলার মধ্যে এমন একটা রশি পেঁচিয়ে দেওয়া হবে যে রশি আর খুলবে না। জাহান্নামে গেলে আবার রশি দেওয়ার দরকার কি? এটা হচ্ছে অপদস্থ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করার চেষ্টা করে একবার বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তোমার প্রতি লানত। আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি 3 ধরনের লানত দিয়েছেন। একটা হচ্ছে তার উভয় হাত ধ্বংস হোক, 2 নম্বর সে জাহান্নামের লেলিহান শিখার মধ্যে জ্বলবে, 3 নম্বর তার গলার মধ্যে এই বেড়ি পরিয়ে দেওয়া হবে। সুতরাং এই সূরা লাহাব আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা আমাদেরকে আয়ত্তের মধ্যে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা সংক্ষিপ্তভাবে আজকের যে সূরা আমরা শিখেছি, এই সূরার 3টি শিক্ষা আমরা আজকে শিখে নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের ক্লাস শেষের দিকে নিয়ে যাব। সূরা লাহাবের প্রথম শিক্ষা হচ্ছে মক্কাবাসীকে প্রকাশ্য দ্বীনের দাওয়াত দেওয়ার নির্দেশ পাওয়ার পর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে সমবেত করে এক আল্লাহর দাসত্ব গ্রহণের আহ্বান জানালেন, তখন তার আপন চাচা আবু লাহাব সকল রীতিনীতি ভঙ্গ করে, এমনকি রক্ত সম্পর্কের দিকেও ভ্রুক্ষেপ না করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল এবং তার দিকে পাথর নিক্ষেপ করে তাকে ধ্বংস কামনা করেছিল। আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে তাকে অমানবিক নির্যাতন করত। আল্লাহ রাব্বুল আলামিন এহেন আচরণকে বরদাস্ত করেন নাই। ১ নম্বর শিক্ষা এটা। দ্বিতীয়, আবু লাহাব এবং তার স্ত্রীর শক্তি সামর্থ্য, সন্তান সন্ততি, সহায় সম্পত্তি তাদেরকে আল্লাহ আযাব থেকে রক্ষা করতে পারে নাই। পৃথিবীর যত সম্পদ, যত ব্যালিস্টিক মিসাইল, অমুক তমুক কত ধরনের প্রযুক্তি এখন এসে গেছে না, যে আপনি যতই রকেট লঞ্চার মারেন, যাই মারেন, কি রাডার ডোম দিয়ে আপনার সব ধরে ফেলবে। আল্লাহ বলছেন ইসলামের বিপক্ষে সহায় সম্পত্তি ওই সময়ের আবু লাহাব এবং তার স্ত্রীর কোনোটাই আসে নাই, কাজে আসে নাই। তৃতীয়ত, আমরাও যেন পার্থিব শক্তি সামর্থ্য ক্ষমতা জনবল লোকবল আর্থিক সচ্ছলতাকে দিন বিরোধিতার ভয়াবহ পরিণতি থেকে রক্ষাকারী মনে না করি। দিনের বিরোধিতা করব আর আমার ক্ষমতা পাওয়ার দাপট এইগুলো দিয়ে আমি বেঁচে যাবো, এরকম যেন কখনো মনে না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার মনোনীত দ্বীনের বিরোধিতাকারীকে অবশ্যই ধ্বংস করবেন। এই ছিল সূরা লাহাবের আজকের আমাদের ক্লাস। প্রিয় আমাদের যারা দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন, জানি আমাদের কিছু যান্ত্রিক প্রবলেম হচ্ছে, তারপরেও আপনারা ধৈর্যের সাথে আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনাদের কাছে নিবেদন দেওয়া থাকবে যে আগামী ক্লাস আমাদের ৯ম ক্লাস, এরপরে আমাদের ১০ম ক্লাসের মাধ্যমে আগামী ক্লাসে আমাদের সূরা ইখলাস, তারপরে ১০ম ক্লাসে আমাদের জন্য শেষ ক্লাসে সূরা ফালাক এবং নাস একত্রে আমরা এই দুটা সূরা আমরা ক্লাস করার মাধ্যমে আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। আপনারা একটু জানিয়ে দিয়ে রাখবেন আপনাদের ক্লাস কেমন লেগেছে, আপনাদের কোনো উপকার হচ্ছে কিনা, অথবা আপনাদের আলাদা কোনো দাবি আছে কিনা, আমাদের কাছে কোনো প্রস্তাব আছে কিনা, এগুলো সব আপনারা দিয়ে রাখতে পারেন। আরও আপনারা আমাদেরকে জানিয়ে রাখবেন পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এই হালাকাকে আল্লাহ রাব্বুল আমিনের দ্বীনের জন্য কোরআন বুঝ আর মজলিস হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলের জীবনে বরকত দান করুন। আসছে শনিবার ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে একই সময়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন সকলকে নিরাপদে রাখুন, সকলকে ভালো রাখুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।